খড়গপুরের দিলীপ ঘোষের মনোনয়নে হাজির শুভেন্দু অধিকারী। খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মনোনয়ন পেশ করলেন। খড়গপুরের গোলবাজার রাম মন্দিরে পুজো দিয়ে আজ রোড শো করেন তিনি। দিলীপ ঘোষের এই রোড শোয়ে তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। গত 30শে মার্চ নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারী যখন মনোনয়ন পেশ করেছিলেন তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, আর এবার দিলীপ ঘোষের মনোনয়নে তার সঙ্গে উপস্থিত রইলেন শুভেন্দু অধিকারী। পঞ্চাশ হাজার ভোটে জিতবে দিলীপ ঘোষ। আর অবিভক্ত মেদিনীপুরের 35টা সিটে 32টা জিতে গেছি। আর 3টের জন্য জেলাতে কটা আসন পাবেন? অবিভক্ত মেদিনীপুরে 35-এর মধ্যে 33টা জিতে গেছি, আর 2টোর জন্য চেষ্টা করব। ঝাঁটিয়ে বিদায় করবে মমতা ব্যানার্জি, ঝাঁটিয়ে বিদায় করবে। একবার পাবলিক সেট হয়ে গেছে, জঙ্গলমহলে কিছু নেই। ভদ্র হেমব্রম এসে গেছে, রাজেশ মাহাতো এসে গেছে। মালদায় রোড শো করে প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার প্রার্থীদের নিয়ে রোড শো করে ভোটের প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাখবেন, ট্রেনে করে গুন্ডা যেন না ঢোকে। বাইরে থেকে বাসে করে আর ট্রেনে করে লোক ঢোকাচ্ছে। পাড়ায় পাড়ায় খবর রাখুন বাইরে থেকে কারা আসছে আর কোন কোন হোটেলে থাকছে। হোটেলে হোটেলে টাকার আমদানি আর রপ্তানি হচ্ছে। আমের আমদানি নয়, আমসত্ত্বের আমদানি নয়, টাকার আমদানি, দাঙ্গার আমদানি, ড্রাগের আমদানি, মানি লন্ডারিংয়ের আমদানি, আর খোদ কেন্দ্রীয় সরকারের মধ্যে ইনভলভ। কারণ কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে দিয়ে এই সব করাচ্ছে, মাথায় রাখবেন। কিন্তু ভয় পাবেন না। আমি যখন ভয় পাইনি, আপনারাও ভয় পাবেন না। এই 2026 সালে দিল্লিতে বিজেপি সরকারের পতন হবে, আমরা যদি একটু বুঝে থাকি, আমরা যদি একটু ভারতবর্ষকে চিনে থাকি। বাংলায় জিতে ওরা বাংলাকে টার্গেট করেছে, আমরা দিল্লিকে টার্গেট করছি। আগামী দিন তৈরি থাকুন মোটা ভাই। বিনাশকালে বুদ্ধি নাচ করে বাংলায় যা ক্ষতি করছেন, মানুষের জীবন কেড়ে নিচ্ছেন, এর বদলা ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা দেখবেন হঠাৎ করে আচমকা নিজেরাই নিজেদের পতন ঘটাবেন। আমরা অপেক্ষা করব সেই দিনটার জন্য। এদিকে প্রচার যুদ্ধে একেবারে জমজমাট ভবানীপুর। আজ চক্রবেড়িয়ায় প্রচার করলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রে প্রায় বাড়ি বাড়িতে গিয়ে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুধু তিনি প্রচার করছেন না, সাধারণ মানুষজনও কিন্তু বেরিয়ে আসছেন তার সঙ্গে দেখা করার জন্য। কেউ ফুল নিয়ে, কেউ বা খালি হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন, বহুক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীকে একবার কাছ থেকে দেখবেন বলে। এবং শুভেন্দু অধিকারীও পৌঁছে যাচ্ছেন একদম তাদের ঘরের দুয়ারে। कमल खिलेगा एकदम दीदी, कमल खिलेगा भैया एकदम। कितना है? पढ़ाई कितना है? मास्टर्स चल रहा है। नौकरी तो नहीं मिलेगा, इसलिए चेंज चाहिए। ये तो नौकरी रुपया में मिलता है, 15 लाख 20 लाख। आप लोग क्या मिलेगा आपको?
মানুষ কিভাবে সমর্থন জানাচ্ছেন, যেভাবে এগিয়ে আসছেন আপনারা মানুষের কাছ থেকে জেনে নেন। আপনার দেখে আমি তো আমার সেলফ কনফিডেন্স আছে এখানে বিজেপি জিতবে, মমতা ব্যানার্জি হারবে, কিচ্ছু করতে পারবেন না। বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যতটা পারছেন ভবানীপুরের একাধিক কেন্দ্রে এইভাবেই ঘুরে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। কেউ এগিয়ে আসছেন, কেউ বা দোতলা তিনতলা থেকে হাত নেড়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং পুরোটা দেখে শুভেন্দু অধিকারীর দাবি যে এবারের ভবানীপুর নির্বাচনে এগিয়ে রয়েছেন তিনি। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।